তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2025-এ তোমরা যারা আবেদন করেছিলে, তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের যে লিস্ট রয়েছে অর্থাৎ ফিজিক্যাল সেন্টার নিয়ে তোমাদের কিন্তু একটি ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন সেন্টারে ফিজিক্যাল হবে। এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করেছিলে, তো ওয়েস্ট বেঙ্গলের এখানে কোথায় কোথায় এক্সাম সেন্টার তোমাদের সিলেক্ট করা হয়েছে তার জন্য তোমাদের কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কয়টি এক্সাম সেন্টার তোমাদের বানানো হয়েছে এবং কোন কোন এক্সাম সেন্টারে তোমাদের ফিজিক্যাল হবে, তো তারও ডিটেলস কিন্তু দিয়ে দেবো। এবং এখানে ফিজিক্যাল যে তোমাদের স্টার্ট হচ্ছে, কোন মাস থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে, তো তারও ডিটেলস কিন্তু আমি তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দেবো। তো প্রথমে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের ফিজিক্যাল যে শুরু হতে চলেছে, ফিজিক্যালে তোমাদের কি কি হবে। তো প্রথমে তোমাদের আমি এখানে বলে দেই। তো প্রথমে তোমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে, ফিজিক্যাল যারা পাস করবে তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম, তারপর ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো প্রথমে যে তোমাদের ফার্স্ট ফেজে যে তোমাদের পিটি পিএসটি নেওয়া হবে, তো পিটি পিএসটি তোমাদের কিন্তু RFID চিপের মাধ্যমে কিন্তু নেওয়া হবে। তো তারই কথা তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি নোটিফিকেশন তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফার্স্ট ফেজ এক্সামিনেশন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিটিপিএসটি উইল বি কন্ডাক্ট অ্যাট দি সিলেকশন এক্সামিনেশন সেন্টার থ্রু রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে পিটিপিএসটি নেওয়া হবে সেটি কিন্তু RFID চিপের মাধ্যমে তোমাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং ফিজিক্যাল যখন তোমাদের শুরু হবে সেগুলি কিন্তু সমস্ত রকমের যে অ্যাক্টিভিটি রয়েছে, তো সমস্ত রকমের অ্যাক্টিভিটি কিন্তু এখানে সিসিটিভিতে কিন্তু এখানে রেকর্ড করা হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে 5 কিলোমিটার রানিং নেওয়া হবে, ছেলেদের জন্য এখানে 24 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ের জন্য 8.5 মিনিট টাইম দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে মিনিমাম হাইটের কথা বলা হয়েছে। তো মিনিমাম হাইট কিন্তু এখানে 165 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ছেলেদের জন্য, তার কথা বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট বলা হয়েছে 155 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 75 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 75 থেকে কিন্তু এখানে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে, তারই কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 148 সেন্টিমিটার কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে, 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো ST ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 147 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। চেস্ট কিন্তু এখানে সেম রাখা হয়েছে, 75 থেকে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো, হিল এরিয়া কিংবা এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে স্টেট অফ আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর থেকে তোমরা যারা রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো ST ক্যাটাগরি ছাড়া, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের 150 সেন্টিমিটার কিন্তু এখানে হাইট হতে হবে। এইবার তোমরা এখানে দেখে নাও তোমাদের ফিজিক্যালের যে তোমাদের সেন্টার, যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা ফিজিক্যাল দিতে যাবে, তো কোথায় কোথায় এক্সাম সেন্টার বানানো হয়েছে তার ডিটেলস তোমরা দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এজেন্সি সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের ফিজিক্যাল যে নেওয়া হবে কোথায় কোথায় ফিজিক্যালের এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 2টি কিন্তু এক্সাম সেন্টার কিন্তু বানানো হয়েছে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথম এক্সাম সেন্টার বলা হয়েছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF নর্থ বেঙ্গল এবং নিচে বলা হয়েছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF সাউথ বেঙ্গল। তো এখানে নর্থ বেঙ্গলে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF নর্থ বেঙ্গল, পোস্ট বলা হয়েছে কদমতলা, শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট বলা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, পিন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সাউথ বেঙ্গলে যে তোমাদের আর একটি এখানে এক্সাম সেন্টার বানানো হয়েছে, তো তার ফুল অ্যাড্রেস এখানে বলা হয়েছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF সাউথ বেঙ্গল, নিউ টাউন এখানে বলা হয়েছে রাজারহাট, পোস্ট বলা হয়েছে নিউ টাউন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পিন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে 2টি এক্সাম সেন্টার বানানো হয়েছে ফিজিক্যালের জন্য
এবং তোমাদের কিন্তু এই এক্সাম সেন্টার যে দেওয়া হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ এক্সাম সেন্টার কিন্তু দেওয়া হয়েছে। হতে পারে তোমাদের এই ক্যাম্পগুলির মধ্যে আরও কিছু ক্যাম্প কিন্তু অ্যাড হতে পারে। ধরে নাও এখানে আরও 3-4টি কিন্তু ক্যাম্প অ্যাড হতে পারে। অর্থাৎ এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো এই ক্যাম্প ছাড়াও কিন্তু আদার্স অন্য ক্যাম্পে কিন্তু ফিজিক্যাল কিন্তু হতে পারে। তোমাদের কিন্তু এখনও বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে কিন্তু যে ফিজিক্যালের ডেট সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ভাবে কিন্তু এখনও কিন্তু পাবলিশ করা হয়নি। তোমরা এখানে ধরে নাও নভেম্বর মাসের লাস্ট উইক কিংবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নভেম্বর মাসের যে কোনো তারিখে তোমাদের কিন্তু ফিজিক্যালের যে ডেট সেই ডেট কিন্তু তোমাদের বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হতে চলেছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 2টি কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে যে ফিজিক্যাল নেওয়া হবে। সেই ফিজিক্যালের 2টি কিন্তু এক্সাম সেন্টার তোমাদের দেওয়া হয়েছে। হতে পারে তোমাদের কিন্তু ফিজিক্যালের ডেট যখন পাবলিশ হবে তো তার আগেই কিন্তু আরও 2-3টি কিন্তু যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার কিন্তু অ্যাড হতে পারে। তো তোমাদের বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের ফিজিক্যালের যখন ডেট অফিসিয়ালি ভাবে পাবলিশ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। এবং তোমাদের কিন্তু এখানে যে নভেম্বর মাসের লাস্ট উইক এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে যে তোমাদের বললাম ফিজিক্যাল স্টার্ট হচ্ছে, তো তোমাদের কিন্তু অবশ্যই নভেম্বরের লাস্ট উইক থেকে কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যে কোনো তারিখে কিন্তু তোমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে।